আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব দেশি আলুর আদা ভাঙ্গা করে আম দিয়ে তরকারি। তো আদা ভাঙ্গা কিভাবে করেছি, এই যে আলুটা কিছুটা ভেঙেছে আর কিছুটা গোটা আছে। তো আলু আমি আগে সিদ্ধ করে রেডি করেছি, কিন্তু আলুটা এরকমভাবে নিয়ে আঙুল দিয়ে এরকমভাবে টিপা দিলে ভেঙে কিছুটা গোটা থাকবে আর কিছুটা ভেঙে যাবে। দেশি আলু কাকে বলে? এই যে এটা হচ্ছে দেশি আলু, ছোট ছোট আলু, ছোট বা বড় হোক, এটা গোল গোল আলু, এটা হলিডে আলু না। এই আলুটা লালও হয়, গোলাপি হয়, সাদাও হয়। আর একটা আলু আছে লম্বা লম্বা, ছোট ছোট লম্বা, আমরা ওই আলুটাকে তো খেজুর আলু বলি। খেজুরের মতো লাগে, লম্বা লম্বা, এজন্য খেজুর আলু বলি। আর ভর্তা চিটকা চিটকা হয়, এটাকে দেশি আলু বলি। তো এই আলুর এই সিদ্ধ করার তরকারিটা ভালো হয়, হলেন্ডি আলুর হয় না। ওটা ভেড়া হয়, বেশি স্বাদ হয় না। আর আলুর সঙ্গে মাছ দিব, এই যে ট্যাংগর মাছ দিব। ট্যাংগর মাছটা এখন মেখে নিব। এখানে মরিচ আছে, হলুদ, লবণ, জিরার গুঁড়া, আদা রসুন। তো এখন মাছটা আমি মেখে নিব। সব মশলা দিয়ে মাছ মাখলে হয় কি, মাছের গন্ধ থাকে না, সুন্দর একটা গন্ধ হয়। আবার মাছের মধ্যে এই মশলাগুলো বসে, ভিতরে ঢোকে আর কি, মাছের ভিতরে মশলাগুলো ঢুকে বেশ স্বাদ বাড়ে। মাছের একটা যে গন্ধ করে, সেই গন্ধটা হয় না। তো আমি এখন মাছগুলা ভেজে নিব। চুলাতে কড়াই দিয়েছি, এখন আমি মাছগুলা তেলেতে ছেড়ে দিলাম। মাছগুলো আগে ভেজে নিব। ট্যাংগর মাছ তো একটা একটা করে ভাজা যায় না, এরকম ভাবে উল্টে পাল্টে নিব। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, আমি উঠাই নিচ্ছি। ট্যাংগর মাছ বেশি ভাজতে হয় না, কড়া করে ভাজলে ট্যাংগর মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। কড়াতে আমি তেল দিচ্ছি। তারপর তেলটা গরম না হতে আমি পেঁয়াজ দিচ্ছি, কেননা যে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিলে তেল কষতে বেশি, এর জন্যে তেলটা গরম না হতে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা আমার রেডি, আমি এখন আলুগুলা ছেড়ে দিচ্ছি। আলুগুলা আগে দিব, মশলা দিলে হবে কি, মশলাটা তেলে দিলে পুড়ে যাবে, এই জন্য আলুগুলা দিলাম আগে। তো আপনারা যদি আলুতে মশলা না দেন, তাহলে মশলাতে আগে পানি দিবেন, পানি দিয়ে তারপরে মশলাগুলো দিবেন। আমি আলুটা ভেজে নিব, তো ওই জন্য পানি দিলাম না। এখন আমি মশলাগুলো দিচ্ছি। প্রথমে স্বাদ মতো লবণ দিচ্ছি, তারপরে দিচ্ছি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিচ্ছি, হলুদ দিচ্ছি, আদা রসুন বাটা দিচ্ছি। তারপর আমি আলুর মধ্যে মিশিয়ে নিলাম, তেলেতে যেন না যায় সরাসরি। যারা রান্না জানেন তাদের জন্য নয়, যারা জানেন না, শিখতে চান নতুন, তারা কিভাবে রান্না করবেন, তাদের জন্য আমার এই রান্নাটা।
তারা এরকমভাবে রান্না করবে। আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন নামাই নেব। এই ভাজাটা আমি 5 মিনিটের মতো কম বেশি এরকম হবে আমি ভেজে নিয়েছি। আপনাদের ক্ষেত্রে 5-6 মিনিট কম বেশি লাগতেই পারে। বেশি ভেজে নেব না, বেশি ভেজে নিলে তরকারি করা হয়ে যাবে। আমার ভাজাটা হয়ে গেছে, আমি এখন নামাই নিচ্ছি। অন্য পাতিলে দেবো, এই কড়াতে দেব না। এখন আমি পানি দেবো একটু। এই রান্নাটা হচ্ছে একদম গ্রামের উত্তরবঙ্গের রান্না। উত্তরবঙ্গের মানুষ আলুর তরকারি বেশি খায়। এখন আমি পানি দিয়ে একটু থকবক করে কষে নেব, তারপরে মাছগুলো আমি এখানে দিয়ে দেবো। মাছ দেবো, আম দেবো, আম রেখেছি আমও দেবো। আলুটা আমি খানিকক্ষণ ধরে কষে নিয়েছি। এটা আলু, সিদ্ধ আলু বেশি করে কষতে হয়, না হলে সিদ্ধ আলু অবশ্য, কিন্তু তাও কাঁচা কাঁচা গন্ধ করে। এটা অনেকক্ষণ ধরে কষে নেওয়া লাগবে, এই জন্য আমি খানিকক্ষণ ধরে কষে নিয়েছি। আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলা ছেড়ে দিব। প্রথমে আমি পানি একটু দিব, নয়তো বা পুড়ে লাগবে নিচে। তারপর আমি মাছগুলা ছেড়ে দিচ্ছি। এখন থকবক করে বলক উঠবে, তারপরে আমি দেখাই, চেক করে দেখে নামাই নিব। এই জাম তরকারিতে আমি দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিব, হয় সিদ্ধ আলু একটু পানি লাগবে। এই যে থকবক করে উঠেছে, আর আমগুলো গোটা গোটা আছে, আমের একটু টক টক বের হবে। আর গোটা গোটা আমগুলো ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। যারা আম খেতে পছন্দ করে টক, তারা ভাতের সাথে নিয়ে ভেঙে ভেঙে খাবে। আর এই যে আলুর তরকারিটা আমি চেক করে দেখেছি, সব কিছু ঠিক হয়ে গেছে, একদম পারফেক্ট। এরকম ভাবে ঝোল ঝোল রাখে দিব। আমি এখন নামাই নিব। যদি আমার এই রান্না ভালো লাগে, তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর কমেন্টে জানাবেন আমার রান্না কেমন লেগেছে, কমেন্টে জানাবেন। আর এরকমভাবে আপনারা রান্না করে খাবেন, অনেক টেস্ট। একঘেয়ে তরকারি না খায় সিদ্ধ আলুরও তরকারি করে খাবেন।